আমাদের মৌলিক অধিকারের জন্য সামনে অবশ্যই রাজপথে নামবো। তার কারণ 3 তারিখ, তার কারণ হলো 3 তারিখ 36 দিন আন্দোলন, 3-12-36 এই বাংলার বুকে। কিন্তু আমরা দাঁড়াই গেছি 3 চাক্কার বিপ্লব নিয়ে, আর কেউ ঠেকাতে বাংলার বুকে আর পারবে না। সুস্থ নির্বাচন অবশ্যই হবে। সুস্থ নির্বাচন এই জন্য হবে যখন রাজনীতিবিদরা সুস্থ হয়ে যাবে। এখন কি আপনি মনে করতেছেন যে অসুস্থ হয় নির্বাচন? আমি তো দেখি রাজনৈতিক নেতারাই অসুস্থ হয়ে পড়ে। তারা তাদের ভিতরের জন্য ক্ষমতার লোভটা আঁকড়ে ধরে, তারা তখন একটা অন্যায়কে ন্যায় হিসাবে ধরে নিতেও কোনো চিন্তা করে না। কিন্তু রাজনীতিবিদরা যদি সুস্থ হয়ে যায়, আশা করি এদেশে এ বিশ্বের ইতিহাসে সবচাইতে একটি সুন্দর নির্বাচন হবে। যে নির্বাচন এতটা ফেয়ার একটি নির্বাচন বাংলাদেশে হবে। কেন হবে জানেন? যে আমাদের দেশে কিন্তু শিক্ষার হার বাড়ছে। এরা আমাদের যতই গরিব দরিদ্র যাই মনে করুক, শিক্ষার একটা হার কিন্তু ইতিমধ্যে বেড়ে গেছে। এই শিক্ষা, যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। আমাদের যদি অবস্থাও দুর্বল থাকে, কিন্তু শিক্ষার হারটা আমাদের মধ্যেও বৃদ্ধি পেয়েছে। আমরা ইতিমধ্যে বুঝে গিয়েছি এই ভোট নিয়ে এটার কোনো টালবাহানা না। এটার টালবাহানা হলো এই শ্রমিকের অর্থ পরিকল্পিতভাবে বিদেশে নিজেদের নামে প্রচার করা। এই জন্য ভোটের এরকম একটি নকশা তৈরি করা। এটা ভোটের নকশা তৈরি করতেছে। আপনি ওই যে সংরক্ষিত মহিলা আসন গত 54 বছর রইল, সংরক্ষিত মহিলা আসন মহিলাদের অধিকারের কথা বলবে, তাহলে সংরক্ষিত শ্রমিক আসন এদেশে তৈরি না করে সংসদে ঢুকার কোনো পাইতারা করলে লাভ নাই। কারণ এবার শ্রমিক অভিভাবক রাখতে হবে। শ্রমিকদের অভিভাবক সংরক্ষিত আসনে সংসদে বসার সুযোগ না দিলে কোন টালবাহানায় চলবো না। ওই যে জুলাইয়ের ঘোষণাপত্র চলবে না। জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা হলো আমাদের কাছে। ওই জুলাইয়ের 30 দিন আন্দোলনের মোকাবেলা আমরা করছি। আমাদের কাছে হইলো জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। আমরা বলছি 3 চাক্কা চালকদের 10 দফা জুলাইয়ের ঘোষণাপত্রের রূপরেখা। ওই 10 দফা বাদ দিয়ে যে ধরনের ঘোষণাপত্র এই দেশে আনা হোক না কেন, এটা দ্বারা এক জাতিকে শোষণ করা হবে, আরেক জাতিকে শাসন করা হবে। আর 13% মানুষকে সুবিধা দেওয়ার জন্য একটি লিপিবদ্ধ সংবিধান করা হবে, যা ডক্টর কামালেরা 1972 সালে করেছিল। ওই 72-এর সংবিধানের আবার দুয়া মুইছা 24-এর বিপ্লবে, ওই বিপ্লবের রক্ত দিয়ে যদি ওই জামাটাকে ধুয়ে আবার পুরান জিনিসকে পরিধান করানো হয়, এরও একটি কঠিন জবাব দেওয়া হবে। আমরা অনেক কথা বলছি, আমরা দেশবাসীর কাজ করি। আমরা কোনো প্রাতিষ্ঠানিক শ্রমিক না, আমরা অপ্রাতিষ্ঠানিক শ্রমিক। আমাদের নির্ধারিত কোনো বেতন নাই, কোনো সাপ্তাহিক নাই, কোনো ছুটি নাই। এই জন্য বলবো, প্রিয় দেশবাসী, আপনারাই আমাদের যাত্রী, আপনারাই আমাদের অভিভাবক, আপনারাই আমাদের মনিব, আপনারাই আমাদের মালিক। অতএব আমরা আমাদের মৌলিক অধিকারের জন্য সামনে অবশ্যই রাজপথে নামবো। তার কারণ 3 তারিখ, তার কারণ হলো 3 তারিখ 36 দিন আন্দোলন, 3-12-36 12 বছরের এক বেলা দুই বেলা না খায়া এই সংগঠন চালাইতাছি। আমাদের পিছনে কোনো একটা লোক নাই এই বাংলার বুকে। কিন্তু আমরা দাঁড়াই গেছি 3 চাক্কার বিপ্লব নিয়ে, আর কেউ ঠেকাতে বাংলার বুকে আর পারবে না।